আমরা যাবো তিনটে, বাতাসি লুপ, গঙ্গা মায়া আর রক গার্ডেন। হ্যালো বন্ধু, চলে এসে তোমাদের নেক্সট ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই দ্য বঙ্কের ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি এখন আমরা আছি আমাদের রুমে, আর এই যে সবাই এখন রেডি হচ্ছে, সবাই স্নান টান হয়ে গেছে এখন অলরেডি। আমাদের হ্যান্ডসাম হাল্ক, এদিকে আমাদের কি বলবো লেডি কিলার, আর এই যে হচ্ছে কিউটনেসে ভর্তি, ঠিক আছে, রেডি হচ্ছে, ও মোটামুটি রেডি হয়ে গেছে। আর এগুলো অ্যাভয়েড করো। আর এই যে আমাদের বাথরুমটা তোমাদের দেখিয়ে এলাম। এখন আমরা যাচ্ছি এখান থেকে বেরিয়ে, এখন বাজে কটা, এখন বাজে এই 11:30, মলের কাছে একদম আমাদের রুমটা, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো কোনটা কীভাবে আসবে। এখানে খুব কম দামের মধ্যে রুম পেয়েছি, কোথায় কোথায় আমরা ঘুরবো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন গিয়ে প্রচুর খেতে পেয়েছে, এখন গিয়ে কিছু খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। বলো, আমার কথা শুনে এখানে এসে কি লাভ হলো? হ্যাঁ, আর কি রে, ঠিকঠাক রে, কেমন লাগছে? একটাই পাহাড়। সব থেকে বড় কথা, আমরা যখনই বাইরে ঘুরতে এসে আমরা ভাবি যে চিপেস্টের মধ্যে একটু রুম পেলে ভালো হয়, মানে একটু কম দামের মধ্যে রুম। আর কম দামের রুম আমরা বলবো যে তোমরা এখানে আসার পরে আমি তোমাকে লোকেশনটা দেখিয়ে দিলাম, নাম্বার দিয়ে দেবো। তো বিশেষ করো ওইখানে চিপেস্টের মধ্যে তুমি ভালো রুম পেয়ে যাবে। আর এসে যদি আমার চ্যানেলের নাম বলো, ঠিক আছে, তোমার জন্য আরও অফ থাকবে, সেটা ওখান থেকে বলেছে। আর তোমরা দেখতে পেলে যে ওখানে রুমটা কত সুন্দর দিয়েছে আমাদেরকে। তো দেখবে চার্চ আছে, চার্চের এই জায়গাটা, আর ঠিক নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে গেলে, কারণ তোমাকে গাড়ি, যে কোনো গাড়ি, হ্যাঁ, উপরে উঠে হবে না, ঠিক আছে, তোমাকে ট্যাক্সি স্ট্যান্ডে না হবে। আমরা উপর দিকে যাবো, ম্যাল রোডের দিকে যাবো। তো ম্যাল রোডের দিকে তোমাদের বলে দেবে, ওখানে কাউকে পুলিশ থাকে, পুলিশদের জিজ্ঞেস করবে, তোমাদেরকে বলে দেবে যে কীভাবে যেতে হবে না যেতে হবে। তো ঠিক আছে, ওটা আমরা শুনে উপরের দিকে চলে এসেছি। এখানে আমরা একটা ছোট্ট হোমমেড একটা রুমে ঢুকেছি। আর এখানে রান্নাবান্না, আমরা এখানে খাওয়ার অর্ডার দিয়েছি, মানে সবজি ভাত অর্ডার দিয়েছি। আর এখানে অভিজিৎ ওরা বসে আছে, আমরা বসে আছি, এখানে খাওয়া দাওয়া করবো। আমাদের সবজি ভাতের মধ্যে আছে একটা হচ্ছে হলো এখানকার, এটা কি গো, এটা কি গো, সিম। আচ্ছা, সিম। আর এদিকে হচ্ছে হলো আলু দিয়ে একটা সবজি আছে। আর এখানে হচ্ছে হলো করলা আলু দিয়ে একটা ভাজা আছে, ডাল আছে একদম সবজি দিয়ে, আর পাঁপড় ভাজা দিয়েছে, আর স্যালাড দেবে। আর আমরা একটা এক্সট্রা করে তোমার ডিম ভাজা নিয়ে নিয়েছি। হচ্ছিল মেন স্ট্যান্ড এটা। এখানে এসে তুমি শেয়ারে আসলে পরে এখানে নামাবে। আর এখান থেকে তোমাকে ঠিক ওই সামনে ওই রাস্তাটা আছে, ওই রাস্তাতে একদম উপরে চলে যাবে, একদম এমজি আমাদের যেটা হচ্ছিলো মল রোড আছে, মল রোডের কাছে। তো ওখান থেকে আমরা নেমে আসলাম এখানে। এখন এখান থেকে আমরা বাস, মানে গাড়ি নিয়ে আমরা যাবো আমার ভিউ পয়েন্টে দেখি। এখন এসে এই গাড়িটা পেলাম, এই যে দাদার এখানে গাড়িটা পেলাম। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এখানে আমরা 4 জন নেবো, যেহেতু আমরা 4 জন আছি, তার জন্য পার্সোনালি একটা গাড়ি নিয়ে নিলাম, ছোটো গাড়ি, এখানে তুমি দেখতে পাবে। আর আমরা যাবো কি যাবো ভাই, বাতাসি লুপ, গঙ্গা মায়া আর রক গার্ডেন। তিনটে, বাতাসি লুপ, গঙ্গা মায়া আর রক গার্ডেন, এই তিনটে আমরা জায়গায় যাব। তো মোটামুটি আমাদের ভাড়া 1600 বললো, 1600-এর মধ্যে আমরা যাবো, গিয়ে ঘুরে আসবো। আর শুনেছি এই তিনটে জায়গায় ভালো, তাছাড়া অতটা জায়গা ভালো না। তো এই ছিল ভাইয়া আমরা। তো ये भैया हमको आज ड्राइव करेंगे। তো দাদা আমাদেরকে আজকে ঘোরাবে। দাদা তোমার নাম? দীপু। আর দাদা দীপু ছেত্রী। আর এই দার্জিলিং স্ট্যান্ড, একদম স্ট্যান্ডে, এখানে মানে যেখানে ট্যাক্সি হয় সেখানে ট্যাক্সি স্ট্যান্ডে থাকে। তো দাদা যদি তুমি চাও তাহলে আমরা দাদাকে বুক করতে পারো। দাদা তোমার নাম্বার जो है हमारा वो वीडियो में दे देंगे। আর তোমরা হচ্ছিল কন্ট্যাক্ট করে নিয়ে তো তোমরা এই গাড়ি করে চলে যেতে পারবে, আর কম ভাড়ার মধ্যে। দাদা খুব ভালো, ঠিক আছে। আর এখন আরো ঘুরি, আরো বলবো, দাদার সাথে আরো ভালো পরিচয় হবে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছে তোমার। হচ্ছে বাতাসি লুপ। আর এখান থেকে 50 টাকা টিকিট কেটে নিলাম। এবার নিয়ে এই দ্য এন্ট্রি 200 দেওয়া হয়েছে। তো দিয়ে এই তো বাতাসি লুপে চলে এসেছি আমরা, এই ভেতরে উঠছি।
বাতাসে লুপ মানে যেই উপর থেকে ভিউটা, এখানে একটা বেশ শহীদের মতন আছে, বেশ সবাই ছবি টবি তুলছে। আর চার সাইডে এটাই হচ্ছে হলো বাতাসে লুপ এইটা, আর ছোটো ছোটো গাছ আছে দেখতে পাচ্ছ। আবার এখানে সামনে দেখছি দূরবীন আছে, দূরবীন দিয়ে দূরের তুমি ভিউটা দেখতে হবে। উফ, একটা সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, একদম ফ্রেশ হাওয়া। সামনের ভিউটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, বেশ আকাশে মেঘলা আছে, ওই সাইডটা পুরো মেঘ মেঘ হয়ে আছে। আর এইদিকে তোমার বিশ্বাস করবে না, একটা হাওয়া পুরো ঠান্ডা, মানে শরীরকে পুরো ঠান্ডা করে দিচ্ছে, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, না বলে বোঝাতে পারবো না। মানে পুরো একটা আলাদা ফিল আছে বস, এটার জন্য এখানে আসতে হবে, মানে এই জন্য পাহাড় মানে শান্তির জন্য আছে। মানে সেই এত ধুলো বালি গরম আবহাওয়া থেকে আজকে এত ঠান্ডা আবহাওয়া, বুঝতে পারছো তো। আমাদের ওখানে যেখানে 42 ডিগ্রি সেলসিয়াস, সেখানে আমরা একটা এরকম গেঞ্জির ওপরে, তাও আবার এরকম একটা হুডি পরে আছে। তার প্রথমতেই অনেকটা ইয়ে হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে এখন। আর আমরা এখন বাতাসে লুপ ঘোরা হয়ে গেল, তোমাদের দেখালাম হালকা পাতলা তো। আর যেটা মেন কথা সেটা হচ্ছে হলো, এখন আমরা যাব বাতাসি লুপ দেখার পরে এখন যাব হচ্ছে রক গার্ডেন আর গঙ্গা মায়া, এই দুটো জায়গায় যাব। তো এই দুটো জায়গা আমি তোমাদেরকে শেয়ার করবো যে কেমন। তো এখানে ঢুকতে 50 টাকা করে নিল। আর 50 টাকা হিসাবে কি দেখলাম ঠিক বুঝলাম না, ঠিক আছে দাবাই যাই, একটা জায়গায় এসছো ঘোরার জন্য, তো ঠিক আছে চলো এখন নিচে গিয়ে আর এক জায়গায় যাই, ওখানে দেখা হবে। উঁচু থেকে এখন নিচের দিকে নামছি, এখন যাচ্ছি আমরা রক গার্ডেন। বেশ ভাবো এই একদম পুরো কতটা ঢালু, এইভাবে ঢালু হয়ে যাচ্ছি আমরা এখন রক গার্ডেন। রক গার্ডেন দেখবো, রক গার্ডেন থেকে তারপরে হচ্ছে গঙ্গা মায়া দেখবো, গঙ্গা মায়া তারপরে বাড়ি। আর ভিউটা দেখো ভাই, বিশ্বাস করো এটা হচ্ছে হলো রক গার্ডেন, সামনে দেখতে পাচ্ছ। ওয়াও, কেটে নিলাম টিকিট কত করে নিল? 4 জনে আমাদের 80 টাকা নিল। তো ফাইনালি আমরা এটা হচ্ছে রক গার্ডেন, ঠিক আছে ফাইনালি আমরা রক গার্ডেন চলে এসেছি। আর আমরা সেই উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ কি না, ঠিক দেখো ওই যে উপরের দিকে লোক উঠছে, তো ওরকম উপরে উঠবো আমরা, চলো দেখা যাক। এবার ওপরে উঠে দিকে যাবো আমরা। আর এখানে ঢোকার সময় আমাদের চার্জ যেটা নিল সেটা হচ্ছিল 20 টাকা নিল। ভাই এখানে বলে আসবে না, ভেঙে গেছে, পড়ে গেছে, সব ডুপ্লিকেট। ব্যাপারটা হচ্ছিল তোমরা যখন ট্যাক্সি স্ট্যান্ডে আসবে, যেটা মেন প্রবলেম হয়, ট্যাক্সি স্ট্যান্ডে এসে সবাই বলবে কি এইদিকে রক গার্ডেন, সব থেকে ভালো ভালো জায়গা যেটা হচ্ছে রক গার্ডেন, তারপর তোমার হচ্ছিল মহামায়া, বাতাসিয়া লুপ যেটা, এই সরি গঙ্গা মায়া। তো গঙ্গা মায়া, এই 3টে জায়গা তোমরা অবশ্যই ভিজিট করো দার্জিলিং এসে। আর সবাই এসে বলবে যে এটা ওটা দেখো, ভালো লাগে না, একটা অতটা ভালো না। তো এগুলো অবশ্যই দেখো, বেশি চার্জ নেয় না, আমাদের কত 1600 নিয়েছে। তো তোমরাও একটু বার্গেনিং করবে, ঠিক পেয়ে যাবে। আর যদি এই দাদাদেরকে বলো তাহলে ভালো দিয়ে দেবে তোমাকে। তো দেখতে হচ্ছে এখন উপরের দিকে উঠতে হবে, চলো যাওয়া যাক। চলো ভাই বলো। না বেশি দেরি করা, তোমার কেমন লাগছে? এখন আমরা ট্রেকিং করতে যাচ্ছি, কতদূর ওঠা যায়, যতদূর হিটপিন্ডে জান আছে ততদূর উঠবো। কিরে তোদের? ও সেটা ফিলিং, বহুত দূর। কেমন লাগছে? খুব সুন্দর। আর তোমার ভাই? আজকের যাত্রা অনেক দূর হবে, চলো। তো ব্যাপারটা হচ্ছে হলো, সবথেকে বড় কথা কি বলো তো, এই রক গার্ডেনে এসে সব থেকে তোমার একটা জিনিস ফিল হবে, সেটা হচ্ছিল ওই ট্রেকিং করার যে ইচ্ছেটা অনেকের, যে উঠবো ট্রেকিং করবো, সেই জিনিসটা তুমি এখানে এসে অনেকটা ফিল করতে পারবে যে হ্যাঁ আমাকে উঠতে হবে। এই যে দেখো বেশ সুন্দর, আমরা নিচে ছিলাম ওইখান থেকে ওখানে, আর দেখো ওয়াও ভিউটা দেখো, আর উপরে ভিউটা দেখো, ওয়াও দেখতে পাচ্ছ সবাই, লুক অ্যাট ভিউ।
তো দেখো এখানে সবাই অনেকে বসে আছে, অনেকে ওপরে উঠছে, বেশ ট্রেকিংয়ের একটা মজা আছে। দেখো এদিক দিয়ে বেশ তুমি যতটা উঠতে পারো ওপরে সেটা তোমার উপরে ব্যাপার। আমাদের সব এক একজন এক এক লুক নিতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন একদম যত উপরে ওঠা যায়, উপর থেকে যত ভিউ দেখা যাক, ওয়াও মানে লেভেলের দেখো জায়গাটা। তুমি এখানে এসে ট্রেকিংয়ের মতো একটা ফিল পাবে। সবাই উঠবে, শুধু তুমি না, অনেকেই উঠছে, যে যতটা পারছে, যার যতটা দম সে সেই হিসেবে উপরে উঠবে। আর এখানে সব দেখতে পাচ্ছ ধরার জায়গা আছে, তো জাস্ট ওঠো, বেশি কথা বলবো না, চলো উপরের দিকে যাবো। ফাইনালি হচ্ছে আমরা রক গার্ডেন, এই পেছনে একদম উপরের দিকে উঠেছি। আর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ একদম নিচের দিকে, এই সেই নিচে ছিল একদম ওই নিচে, ওই নিচ থেকে আমরা উঠে এসেছি ওইখানে ছিলাম, ওখান থেকে উঠে এদিক দিয়ে আসলাম। তো এটা বলতে পারো একটা ট্রেকিংয়ের মতন। তো এখন আমরা নিচের দিকে যাবো, আশা করি তোমরা আসলে পরে রক গার্ডেন অবশ্যই আসবে। আমি বলবো ভালো জায়গা, অন্যান্য জায়গায় ঘর থেকে ওই টি গার্ডেন দেখার থেকে রক গার্ডেন আসো ভাই, বেস্ট জায়গা, আসতে অবশ্যই হবে। আর ভালো জায়গা এই জন্যই বলছি, এসে ঘুরে যাও। ভাই তোদের কেমন লাগলো? সব থেকে সেরা জায়গা রক গার্ডেন। তাহলে এর আগে যেটা দেখলাম সেটাও ভালো, পয়সা উসুল, আর আজকে যেটা দেখলাম শিয়ালু টি গার্ডেন থেকে অনেক ভালো রক গার্ডেন। আমাদের রক গার্ডেন ঘোরা হয়ে গেল, বেশ সুন্দর লেগেছে, মানে সুন্দর মানে খুবই সুন্দর। ভাই তোদের কেমন লাগলো? খুব সুন্দর, চরম জায়গা। আমার মতে অন্যান্য জায়গায় যাক আর না যাক, অন্তত রক গার্ডেনটা আসো, তাই কিনা? রক গার্ডেনটা আসো, বেশ একটা ট্রেকিং এর একটা ফিল পাবে তুমি এখানে এসে। আর ভালো, আমি বলবো খুবই ভালো। উঠবে তত মজা পাবে। হ্যাঁ, উপরে উঠে দিকে বেশ সুন্দর। আর গঙ্গামায়া দেখার পর রিভিউটা দিচ্ছি। এবার গঙ্গামায়াটা আমরা যাচ্ছি এখন দেখতে। গঙ্গামায়াটা দেখার পরে তারপর তোমাদেরকে বলছি যে গঙ্গামায়া জায়গাটা কেমন। বৃষ্টির মধ্যে লাস্ট পজিশনে আমাদের বৃষ্টি চলে এসেছে, সব কিছুর ফিল একসাথে পেয়েছি আমরা পাহাড়ে এসে। যেমন বৃষ্টি একদম শেষে এসে, তাছাড়া সব কিছুই আমরা দেখলাম, কোনো অসুবিধা আমরা চলো গঙ্গামায়াতে যাব ভাবলাম, এই জায়গাটা। তো এই জায়গাটা আপাতত কেউ নেই, আর একদম লাস্টের দিকে এসে বৃষ্টি শুরু হয়ে গেল। যার সাইডে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ার জন্য আশা করি গঙ্গামায়া জায়গাটা আমাদের ঘোরা হবে না, কারণ এই বৃষ্টির মধ্যে ভিজে তো অন্তত আর দুদিন আমরা নষ্ট করতে চাই না। আর দুটো জায়গা খুব ভালো ছিল, এবার শুনেছিলাম গঙ্গামায়া জায়গাটা ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এই বৃষ্টির মধ্যে কি করে ভিজে যাবো? ভিজে তো যাবো না বস। তো যাই হোক, ভালো লাগলো। আর আমাদের দাদাও খুব ভালো, ঠিক আছে, দাদা আমাদেরকে প্রচুর ভালোভাবে ঘুরিয়েছে, মানে বেস্ট। আমি বলবো দাদার গাড়ির নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিও। আশা করি তোমরা কথা বলেও যতটা ভালো লাগবে, বিশ্বাস করি, ইয়ার্কি না, একদম পুরো ফ্রেন্ডলি ভাবে তুমি মিশতে পারবে, কথা বলতে পারবে, কোনো ব্যাপার না। একদম ভালো মতন আসো, এসে ঘুরো। দাদার গাড়ি, ছোট্ট গাড়ি আছে, 4 জনের জন্য বেস্ট গাড়ি, তো অবশ্যই আসো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বারে শেয়ার করে দিও। আশা করি তোমাদের মতন অনেকেই আছে যারা এসে ঠিকঠাক করে ট্যুর গাইড পায় না, তো তাদের জন্য ভিডিওটা, তো অবশ্যই তোমাদের জন্য এটা করা, তো অবশ্যই শেয়ারটা করে দিও। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।